বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আবার লাইফে যুক্ত হয়েছি। আমার পরিচয় তো সকলেই জানেন। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলাচর পেশন দুলারহাট বাজার। আপনারা সকলেই জানেন, আমি 2003 থেকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবে, ঠিক ততদিনই আমি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সেবায় নিয়োজিত থাকব এবং কি বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকব, বাংলাদেশের মেহনতি মানুষের সেবায় নিয়োজিত থাকব। আজ লাইফে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে আমার লাইফে আসা। আমি আমার ভাইয়া তারেক রহমান সাহেবকে বলতে চাই, সেটা হলো, আপনি 25শে ডিসেম্বরে আল্লাহ রহমতে বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দোয়ায় এবং ভালোবাসায় বাংলাদেশের মাটিতে পাও রেখেছেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠন যে নেতৃবৃন্দ ভাইরা আছে, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, এবং কি আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পেয়ে এই বাংলাদেশের মাটিতে অনেক খুশি হয়েছেন। কিন্তু আমি আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আমার একটি আহ্বান, সেটা হলো, আপনি দয়া করে আপনার মেধা খাটিয়ে যেভাবে ভালো হয় আপনি সেভাবে মনোনয়ন দিবেন। মনোনয়ন দেওয়ার পরে এই বাংলাদেশকে যারা এগিয়ে নিয়ে যেতে চায়, বাংলাদেশের মেহনতি মানুষদেরকে যারা ভালোবাসে, এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইদেরকে ভালোবাসে, দয়া করে আপনি তাদেরকে মনোনয়ন দিবেন। আশা করি এই 16 বছরে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এই বাংলাদেশের মাটিতে ছিন্ন ভিন্ন হয়ে চলে গিয়েছেন, কিন্তু এই 16 বছরে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনের কাণ্ডারি লড়াগো সৈনিক, বিপ্লবী সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ যারা ধারণ করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে এই বাংলার জমিনে যারা অত্যাচারিত হয়েছেন, নিপীড়ন হয়েছেন, নির্যাতন হয়েছেন, দয়া করে আমার চেয়ারম্যান সাহেবের কাছে একটি আহ্বান, আপনি তাদেরকে মূল্যায়ন করবেন। এবং দুর্দিনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আমরা লোক পাইনি। বালুর ট্রাক দিয়ে যখন আমার মা বেগম খালেদা জিয়াকে আটকানো হয়েছিল, এবং আমার মাকে বলা হয়েছিল যে খালেদা জিয়াকে ভাত দেওয়ার মতো মানুষ এই বাংলার জমিনে নেই, আমি তার পরের দিনই ভাত নিয়ে গিয়েছিলাম আমার মা খালেদা জিয়াকে খাওয়ানোর জন্য। দুর্ভাগ্য, আমার ভাতটা আমার মা খেতে পারেনি। আমার ভাত খেয়ে ফেলছিল সে স্বৈরাচারী ফ্যাসিস্ট বাহিনীর যে দোসররা প্রশাসনের চাকরিতে নিয়োজিত ছিল, তারাই খেয়ে ফেলেছিল আমার ভাত। কিন্তু আজকে আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে বলতে চাই, দুর্দিনে আমাদের বাংলাদেশ জাতীয় সংসদ যিনি কাঁপিয়েছিলেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য, তিনি ছিলেন আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার দু চোখের মণি রুবিন ফারহানা, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে পাপিয়া ম্যাডাম, উনি কিন্তু বাংলাদেশে আমাদের জাতীয় সংসদ ভবনে যেভাবে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে লড়াই করেছিলেন, আপনি আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আপনাকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, এবং আশা করি আপনি যেটা ভালো মনে করেন আমরা সেটাই মেনে নেব। কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনের যে কাণ্ডারি লড়াগো সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ ধারণ করা সৈনিক, আপনি তাদেরকে মূল্যায়ন করবেন, এটাই আপনার প্রতি আমার আহ্বান। এবং যারা মন খারাপ করে বসে আছে, দয়া করে আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করে বলছি, আপনি তাদেরকে ডেকে তাদের সাথে সুন্দরভাবে একটু কথা বলেন, এবং আমি জানি আপনি ওনাদেরকে ভালো একটি সম্মান করবেন, মূল্যায়ন করবেন, এটা আমিও জানি। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে যারা মনোনয়ন পাননি, আমাদের দুর্দিনের কাণ্ডারি বিপ্লবী সৈনিক যারা, তারা ইনশাল্লাহ আপনার কাছে সম্মান পাবে। এবং জাতীয়তাবাদী দল বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে নেতৃবৃন্দ ভাইরা মনোনয়ন পাননি, দয়া করে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ যেহেতু বুকে ধারণ করেছেন, তাহলে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাকে মনোনয়ন দিবে,
আপনারা সকল নেতৃবৃন্দ ভাইরা ঐক্যবদ্ধ হয়ে তার হয়ে কাজ করবেন। আশা করি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষের কাছে বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত হবেন। এবং আমাদের যারা দুর্দিনে কষ্ট করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ ধারণ করা সৈনিক, আশা করি সকলের মুখে হাসি ফুটবে এবং বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের মুখে হাসি ফুটবে। আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যেই স্বপ্ন রেখেছিলেন এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মেহনতি মানুষদেরকে নিয়ে, শ্রমজীবী মানুষদেরকে নিয়ে, এবং কি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে এই বাংলার জমিনে গড়িয়েছিলেন বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য, আমার শ্রমিক ভাইদের জন্য, কৃষক ভাইদের জন্য। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন এবং আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, যিনি মিথ্যার কাছে পরাজিত হয়নি, যিনি অন্যায়ের কাছে মাথা নত করেনি, যিনি সত্যকে জাগিয়ে তুলেছিলেন, সেই বিপ্লবী নেত্রী, আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন আমরা বাংলাদেশের মাটিতে, এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের শ্রমজীবী মানুষের যে স্বপ্ন, মেহনতি মানুষের যে স্বপ্ন, আমার শ্রমিক ভাইদের যে স্বপ্ন, আমাদের কৃষক ভাইদের যে স্বপ্ন, আমাদের চেয়ারম্যান সাহেব সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশের মাটিতে 12ই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের স্বপ্ন, আমাদের খালেদা জিয়ার স্বপ্ন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন করবে। আশা করি আমাদের চেয়ারম্যান 31 দফা কর্মশালা কর্মসূচি দিয়েছেন, এটা আমরা বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের মাঝে বাস্তবায়ন করব ইনশাল্লাহ। এবং কি 4 কোটি ফ্যামিলিকে ফ্যামিলি একটি করে কার্ড দেওয়া হবে এবং এই কার্ডটিকে আমরা যথেষ্ট পরিমাণে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইরা আছেন সকল ভাইদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে, যারা কষ্ট করে এই বাংলাদেশের মাটিতে বেঁচে আছেন, যারা খেতে পারে না, যারা চলতে পারে না, আমরা ঠিক ওরকম বেছে বেছে 4 কোটি ফ্যামিলিকে একটি করে কার্ড ইনশাল্লাহ আমরা ঘরে ঘরে পৌঁছে দেব। এবং বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ যেভাবে 17 বছর 18 বছর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে এসেছেন, আমরা সেই ভালোবাসার প্রতিদান এই বাংলার জমিনে ইনশাল্লাহ দেব। আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ যেভাবে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট বাহিনীর দোসরদের হাতে নির্যাতন হয়েছেন, নিপীড়ন হয়েছেন, মিথ্যা মামলা হামলা শিকার হয়েছেন, আমরা প্রত্যেকটি ভাইয়ের স্বপ্ন এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ পূরণ করব। এবং আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে শাস্তি দেওয়া হয়েছিল, যেভাবে তীরে তীরে মারার জন্য যারা ব্যবস্থা করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলাম, হে আল্লাহ, তুমি এই বাংলাদেশের ক্ষতি যারা চেয়েছে, বাংলাদেশের জনগণের ক্ষতি যারা চেয়েছে, আল্লাহ তুমি রব্বুল আলামিন তাদের বিচারটা এই বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের সামনে দেখিয়ে সুন্দরভাবে করে দিবা। তোমার কাছে আমার একটাই ফরিয়াদ আল্লাহ, যারা আজকে বাংলাদেশকে এই অরাজকতা সৃষ্টি করেছে, বাংলাদেশের শ্রমজীবী মানুষের রিজিক কেড়ে নেওয়ার জন্য, যাদেরকে না খাইয়ে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে না খাওয়াইয়ে মারার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, তাদের বিচারটা এই বাংলার জমিনে হে খোদা তুমি আমাদের প্রশাসন বাহিনীর উসিলায়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উসিলায় তুমি বিচারটা বাংলার জনগণের সামনে করে দিও। হে খোদা বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ যেন দেখতে পায় বাংলাদেশের সত্যের জয় অনিবার্য, সত্যের জয় চিরকাল, মিথ্যার জয় নয়। এটা তুমি খোদা বিচারটা করে দিবা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উসিলায়। এবং আমাদের যে জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে পরিকল্পনা নিয়েছে, এই পরিকল্পনা যেন সুন্দরভাবে উনি বাস্তবায়ন করতে পারে, বাংলাদেশের শ্রমজীবী মানুষের মুখে যেন হাসি ফুটাতে পারে। আমাদের প্রত্যেকটি জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইরা দোয়া করবেন এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ সকলে দোয়া করবেন যে আপনাদের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুন্দরভাবে বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনাদের মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, শ্রমিক ভাইরা, কৃষক ভাইদের মুখে হাসি ফুটাতে পারে। আপনারা সকলে দোয়া করবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের মা
দেশ নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার মা ওমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমার সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, এবং কি আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, আমাদের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, সকলেই জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, সকলেই জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আমার বক্তব্য ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে বিবিক্তভাবে অনুরোধ করা হলো, সেটা হলো আপনি আমাদের দুর্দিনে যারা কষ্ট করেছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে, আপনি তাদেরকে মূল্যায়ন করবেন, তাদের সম্মান তাদেরকে ফিরিয়ে দিবেন, এবং কি তাদেরকে ভালোবাসবেন। আমি জানি আপনি এই 17 বছর যেভাবে আমাদেরকে লন্ডনে বসে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মেনেই আমরা জাতীয়তাবাদী দল বিএনপিকে ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে এগিয়ে নিয়েছি। এবং আপনি যখন এসেছেন, বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের মুখে হাসি ফুটেছে। আপনি এটা ফলো করেছেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটেছে, কারণ আপনি আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান নয়, আমি জানি 25শে ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, এই বাংলার জমিনে পাও রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মেহনতি মানুষদেরকে রক্ষা করার জন্য। আশা করি আপনি প্রত্যেকটি মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবেন, এটাই আপনার প্রতি আমাদের আহ্বান। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।